জয়িতা সকলে নিরাপত্তা পালন করুন, কথা বলা যাবে না। মায়েদের চরণে হাত রেখে বলছি, কথা বলা বন্ধ করুন। জয়িতা আজ শ্রী শ্রী মহামানব গণেশ পাগল কেন্দ্রীয় আশ্রম পার্বনা বটতলার আয়োজনের প্রথম অধিবেশনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার প্রাথমিক চরণে হতভাগা দাসকে সত্যপূর্ণ বিজ্ঞাপন করছি। আমি চরণে হাত রেখে বলছি, কথা বলা যাবে না। মায়েদের চরণে আমি হাত রেখে বলছি, কথা বলা যাবে না। আর প্রত্যেকটা মা তার নিজ দায়িত্বে মস্তিষ্কগুলো ঢেকে বসুন। আমার চোখ যে পর্যন্ত যায়, নিজ দায়িত্বে নিজের মস্তকটাকে ঢেকে বসুন। আস্তে জয়িতা বাবা, সামনে যে কাজ করছে একটু বাইরে যেতে হবে দাদা। আউটপুটে বোধ হয় একটু আউটপুটটা ঠিক করে না, আমাদের ঝামেলা আছে। একটু গিয়ে নিজের গানে নিচে গিয়ে শুনিস তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকল আর প্রাণ। আস্তে সাউন্ড একটু বড় করে একটু কৃপা করুন। আর কথা বলবেন না, কথা বললে কিন্তু আমি বাজে কথা বলবো, তখন কিন্তু আমাকে মানাবে না। তাই চরণে হাত রেখে বলছি, দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন এই বেগাচ্ছন্ন পরিবেশে, আজকে সভাপতি বাবু যে কথা বলেছেন, এত কথা বললে কিন্তু আমি আলোচনা বন্ধ করে দেবো। জয় নিতাই, সকলে নীরবতা পালন করুন। আজ এই ঘোর অমানিসায় সমস্ত মানব জাতির কলুষ বিনাশ করিবার নিমিত্তে সনাতন ধর্ম কোনো ব্যক্তিগত কথা বলে না, সনাতন ধর্ম কথা বলে সমস্ত মানব জাতির কথা বলে। দেখুন, বিশ্ব শান্তি ও মানব কল্যাণার্থে, মানব বলতে কোনো হিন্দু বুঝায় না, মানব বলতে কোনো মুসলমান বুঝায় না, মানব বলতে কোনো খ্রিস্টান বুঝায় না। ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব। এই জন্য এই মানবের কল্যাণার্থে নয়, শুধু বিশ্বের শান্তি প্রকল্পে আজ এই মধুমাকা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তার পূর্বাভাসে ভাগবতীয় কথার আহ্বান করিয়াছেন। এই প্রশাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন। তোমাদের এই মোবাইলের কারণে ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছে না, কথা বলছে, এই জন্য এটাকে একটু পাশে রাখা ভালো, বুঝতে চেষ্টা করি। কথাগুলো ভালো করে অবলম্বন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে যে হরিনামের আগে ভাগবত, এই ভাগবতের একমাত্র সুযোগ অধিকার ছিলেন এই প্রশাসনে সর্বজন বন্ধেয় সর্বযুগ শ্রেষ্ঠ তেগী, সর্বকুলের শ্রেষ্ঠ তেগী ব্যক্তি, যে মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করেছে। সেখানে বলেছে, গ্রন্থকার গ্রন্থে লিপিবদ্ধ করলেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। এটা কিন্তু আমার কথা নয়, নাকি বাবা আমার কথা? সাধুরা বলবেন। মায়েদের প্রণাম করি, কিন্তু সম্মুখে বেশি মায়েরা পড়ে গেছে, বাবারা এক সাইডে পড়ে গেছে, এই জন্য আলোচনাটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে।
আচ্ছা নিচে নামিয়ে রাখুন তো, আমার শোনার দরকার নেই, ভক্তরা সঙ্গী হবে। কথা বলো না। জয় শ্রী রাধে। মানুষ ভক্ত বেশি হয়েছে কিন্তু শান্তি পাচ্ছি না। তো আজকে সর্বজন বন্ধ, এখানে কি বললেন? মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি দেয়। সনাতন ধর্মে বিরল আর কোনো গ্রন্থে দেখাতে পারবে না, অন্য কোনো জনকে এরকম যুক্তি এবং এরকম দাঁড় করাতে পারবে না। একজন ব্যক্তি সনাতন ধর্মের মধ্যে যিনি মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে এসেছে, সে ব্যক্তি আর কেহ না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ বন্ধ। দুটো হরিকথা বলতে হলে যাকে না স্মরণ করলে হরিকথায় প্রবেশ করা যায় না। যে দুজন ব্যক্তিকে, আর একজন ব্যক্তিকে আমার প্রায়টাই পিছুটেই এ দুজনকে আস্বাদন করাতে হয়। একটা আস্বাদন হচ্ছে, একজন হচ্ছে মাতৃগর্ভ থেকে মায়াকে পরিহারকারী, আর একজন হচ্ছে মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শনকারী। দাতার চেয়ে এই শ্রোতাটা কিন্তু, গৃহীতা কিন্তু ভালো হতে হয়, তাই না বাবা? বক্তার চেয়ে শ্রোতা ভালো হতে হয়। তাহলে এখানে ভাগবতের প্রারম্ভে আমরা যাকে আস্বাদন করব, প্রথমটাই হচ্ছে বক্তা মায়া দেবী আর শ্রোতা ভগবানের রূপ দর্শনকারী। শুধু দর্শনকারী নয়, ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে যাকে রক্ষা করেছিলেন। তবে আজকে আমার মনে লেগেছে তো, আজকে বড় যন্ত্রণা পেয়েছি। আজকে পারগুনা পাগলের বাড়িতে আসার সাথে সাথেই দেখলাম সবারই একটু গেটির রক্তে রাতেরা অফিস রুমে ঢোকাতে শুরু করে এই স্টেজে আসছে, তাও গেটির লোক বাঁকা। মানে আমরা যে তারাল এই ভাব চাই না। একজনের কথার দাসী যদি তোমার সহ্য না হয়, তাই ভক্ত হবা কি করি বাবা? এই যে গজার মাছের মতো গেটির রক যদি বাঁকা করে চোখ উল্টেই পড়ো, এইরকম ভাব থাকলে সাধু সঙ্গে আসো। এইটা হলো প্রথম ডোজ। তারপরে আজকে আমার কপালে না আপনার কপালে কি আছে পরে আসে। আর ওই পিছনের আধা কেজি 1.5 কেজি বন্ধ করতে হবে। ভক্ত ভালো কিন্তু আলোচক ভালো না। চেহারাটাও যেমন অসুরের মতো, কথাবার্তাও তাই। তবে চরণে কৃপা করে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে নারে ভক্ত তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, ভক্ত সেখানে সক্ষম হয়। ভগবানের পরশে কেউ চরিত্র পরিবর্তন হয়নি, কিন্তু ভগবানের ভক্তের পরশে অনেক অসৎ চরিত্র সৎ চরিত্রের অধিকারী হয়েছে। তাই যদিও আমার স্বভাবটা আসুরি প্রবৃত্ত, তথাপি আজ আপনাদের মতো দেবতাদের চরণের প্রান্তে আমি ওই লক্ষ্মী দুর্গা সরস্বতী ও দেবতা জীবনে কোনোদিন দেখিনি, তবে দেখেছি এই মনুষ্যরূপ যে দেবতাগুলো আছে আমার সম্মুখে, এই দেবতাদের চরণ প্রান্তে যেন আমার অবনত মস্তকে যেন অভিমানটাকে পরিত্যাগ করে যেন এই মানুষরূপী দেবতার চরণ প্রান্তে যেন দাসত্ব স্বীকার করে জীবন লীলা সাঙ্গ করতে পারে। জয় শ্রী রাধে।
তাই আপনারা একটু আশীর্বাদ করবেন। আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে যতটুকু সময় বসে থাকি জাতি ও নিজের স্বধর্ম এবং নিজের স্বজাতির উপরে যেন আলোচনা করতে পারি। অর্থাৎ সনাতন ধর্মে কোনো কিছু কম নেই, আমার অন্য ধর্মে হাত দিতে হবে না, অন্য জায়গায় হাত দিতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সনাতনে আছে সবই, তোরা যাহা চাবি তাহাই পাবি। এই সনাতনে বিন্দুমাত্র কোনো কিছু কমতি নাই, কিন্তু খুঁজতে হবে, বুঝতে হবে। খুঁজি না তাই বুঝি না, বুঝি না তাই খুঁজি না। খুঁজলে কিছু বুঝতাম আর বুঝলেই কিছু খুঁজতাম। তাই কৃপাপূর্বক আজ যেখানে এই দুজনকে, যে দ্বিতীয় জন তিনি আর কেহ নয়, যিনি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছেন, ভগবান যাকে স্বহস্তে তুলে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, তিনি আর কেহ নয় পাণ্ডুকুলের ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ করতে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে মঙ্গল। শ্রীমদ ভগবদ গীতায় বলেছে কর্ম করার কথা, আর ভাগবত বলেছেন শ্রবণের কথা। নববিধা ভক্তির প্রথম শ্রবণ নাকি? আজকে এমন একটা জায়গায় আসছি না বলেও পারছি না। আজকে আশেপাশে যারা তত্ত্ব নিয়ে তত্ত্ব সম্রাটেরা বসে আছে, একদিকে কৃষ্ণ ভক্তজন আর একদিকে কবির দল। গৌতম সরকার, সুজন সরকার, সুরেশ সরকার, যত সরকার সবই পার্বনার চতুর্দিক দিয়ে আছে। এই সরকারদের মধ্যে মানে যা কিছু কবি তাই হচ্ছে কবি। এদের মধ্যে হরি কথা বলাটা বড় টাফ ব্যাপার। আমি আবার সরকারও না, আমাদের দরকারও না। তবে আপনাদের আশীর্বাদ হলে পরে দু এক কথা বলা চলে। নববিধা ভক্তির মধ্যে প্রথম শ্রবণ। এই নাম যজ্ঞ দেওয়ার কথা কোনো শাস্ত্রে বলা নেই। আজকে মাইক খাওয়ার কথা মনে হয় হবে আমার কপালে। ওই কীর্তনীয়রাই 9 দল বায়না করছে, 9 দলের লোক 9-10 কে 90 জন। এরা কি শুরু করলে আমার বাঁচার কায়দা নেই। ওরা বলবে যে আমাদের খাবার বন্ধ করবার আসছে। না বাবা না, সেখানে না। কোন শাস্ত্রে বলেনি নাম যজ্ঞ দাও। মহাপ্রভু বললেন নাম করো। নাম করতে বলছে না নাম দিতে বলছে বাবা? আপনারা নাম দিচ্ছেন, নাম করেন কতজন? আমার কথা কিন্তু একটু ব্যতিক্রম। ভাগবত সেখান থেকে আসছি তখন থেকে শুনি, ওই বসে বসে ভঙ্গি ভাঙ্গা পড়ে। তাহলে নাম করার কথা বলছেন, কি বললেন? কীর্তন সংকীর্তন আলাদা। গৌতম সরকার আবার চৈতন্য চরিতামৃতের উপরে ভালো দখল আছে। গৌতম সরকার বলছে বাবা আমি কিন্তু সামনে যাব না, আমি অফিসে থাকবো। আরে অফিসে থাকলে কি হবে? মরার ভয় যত করো জমে ছাড়বে না। জমের সাথে যখন বাড়ি ছিনে গেছে আর জমে ছাড়বে না। তবে কথাটা শোনো বাবা, মহাপ্রভু কি বলছেন? 10-5 মিলি সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে কান দিয়া। 10 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে কান দিয়া। মহাপ্রভু বাক্য প্রভু মিথ্যা হয় না, এ কথাটা অনেক ভক্তের জানা তো হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমার মহাপ্রভু বললেন
আসে। আর সপ্ত গোস্বামী কিন্তু এতটা জিজ্ঞাসাবাদ করে। আমরা অনেকেই জানি সর্বগোস্বামী। আজকে সনাতন ধর্মের কিছু কথা বলে তারপর অন্য টপিকসে যাব। আমাদের গোস্বামীগণ কয়জন? আমরা জানি তো 6 জন, মিথ্যা কথা, গোস্বামী 8 জন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জনের আগে 2 জন বৃন্দাবনে গিয়েছিলেন। সে 2 জনকে ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী, যিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। তাহলে এই 2 জনের নাম আমরা বন্দনায় বলছি না কেন? যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান, যত গুপ্ত তত পক্ত। অর্থাৎ ওনারা ভজনে এত সিদ্ধ, ওনারা বললেন যশমান প্রতিষ্ঠায় সব সুগরের বিষ্ণান। আমরা যশমান প্রতিষ্ঠা চলতে কিছু চাই না, আমাদের নাম যেন ওই বন্ধনায় না যায়। আর আমি গোপীনাথ কি চাই? এই মায়ের বাচ্চা দুটো নিয়ে যখন জানো যে ওরা ই করবে, তুমি দূরে যাও। আমি কিন্তু খাতিরে ধর্ম রক্ষা করি না। ধর্ম আগে, তারপরে খাতির করব। বাচ্চাকে খাওয়ার সময় খাতির করব, পড়াবার সময় খাতির করবো না। গেলে ছেলে আর বিয়ে পাস করবে না, বিয়ে পাসই করবে। এই জন্য যখন যেমন তখন তেমন। যুদ্ধক্ষেত্রে করজোরে দাঁড়ানো যাবে না, যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে। আর ধর্মক্ষেত্রে গেলে পরে চরণ সেবার অধিকার নিয়ে চরণ সেবা করতে হবে, নাকি? রাধে রাধে। আজকে এই 2 জন গোস্বামী একেবারে নিজেকে দীনহীন দৈন্যের মূরতি করে নিজেকে এমনভাবে বদ্ধ করলেন যে আমার গুণের কথা যেন বিশ্ব জগতে প্রকাশ না পায়। নিজেকে একেবারে গুপ্ত করে দিলেন এই 2 জন, ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। তাই বন্দনার মধ্যে 6 জনের নাম এসেছে, আর 2 জনের নাম আসেনি। এর মধ্যে 6 জনের মধ্যে মহাপ্রভুর সাথে বারংবার কথোপকথন করেছে হচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন শিক্ষা যতটা বড়, রূপ শিক্ষাটা কিন্তু তত বড় না, কি নাকি বাবা? যারা শাস্ত্র অধ্যয়ন করেছে, সনাতন একদিন জিজ্ঞাসা করলেন। আমরা তো জিজ্ঞাসা করি গুরুদেব বাড়ি আসলে যে বাবা আমার ছেলে কেমন করে বিদেশে যেতে পারবে, আমার সংসারের রোগ ব্যাধি যায় না কেন? হ্যাঁ, এগুলো তাই না? জমিতে এবার ভালো ফসল হয়নি, এটা আমাদের জিজ্ঞাসা। আর সনাতনের সনাতন জিজ্ঞাসা। সোনা মানে একটা ধাতু বস্তু, তন মানে দেহ। যিনি স্বর্ণটাকে অ্যাসিড দ্বারা ধৌত করলেও, সুহাগা দ্বারা গলিত করে অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করলেও যে বস্তুকে অ্যাসিডেও খেতে পারে না, তার নাম হচ্ছে স্বর্ণ, ধাতু পরিস্থিতি। আর ওই স্বর্ণের মতো যিনি ভগবান ভজন করিতে করিতে যার দেহটাকে সুবর্ণময় করে ফেলেছে, তিনি সনাতন হয়েছে। আর এই সনাতন ধর্ম যিনি আশ্রয় করেছে, এই সনাতন ধর্মকে যিনি ভালোবাসতে পেরেছে, তিনিও তাকেও পৃথিবীর কোনো অপশক্তিকে কোনোদিন নিঃস্ব করতে পারে না। এটাই সনাতন ধর্মের গুণ। আপনি সনাতন ধর্মকে ভালোবাসবেন কেন? আপনি ঔষধ খাবেন কেন? রোগ সারে। তো সনাতন ধর্মকে ভালোবাসবেন কেন? আর এই যে গোস্বামী সনাতন, এনাকে বলছে সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতনের সনাতন জিজ্ঞাসা মানে একেবারে খাঁটি বস্তু, খাঁটি জিজ্ঞাসা। তো সনাতন জিজ্ঞাসা করলেন, করজোড়ে দাঁড়িয়ে আছে, ভক্তের প্রেমময় মূর্তিখানা দর্শন করলে জানি ভক্ত যেমন ভগবানকে দেখার জন্য আকুল হয়ে ভগবানকে নাম ধরে ডাকে, আর আমার ভগবানও তার শুদ্ধ ভক্তকে পাবার নিমিত্তে, দেখার নিমিত্তে ব্যাকুলতার সহিত গোলক ছেড়ে ভূলোকে নেমে
নেমে আসে ভক্তের সামনে দাঁড়িয়ে ভক্তকে দেখা দিবার নিমিত্তে দাঁড়িয়ে যায়। হরিব প্রেমের মূরতি নিয়ে প্রেম পুরুষোত্তম ভগবান গৌর হরি বসে বসে করে নাম করছে। ইতিমধ্যে সনাতনে সে উপনীত হয়েছে। দুটি নয়ন দ্বারা প্রেমাস্ত্র বহির্গত হচ্ছে। বদল দেখলে তো কিছু চেনা যায়। মহাপ্রভু ডাকছে সনাতন, ও সনাতন, দণ্ডবোধ করছে প্রভু। সনাতন, তোমার বদনে দেখে মনে হচ্ছে তুমি কিছু আমার কাছে জিজ্ঞাসা করবে। তোমার বদন এখানে যেন এত চিন্তিত কেন? একটিবার বলো। সনাতন জিজ্ঞাসা, প্রভু আমার বড় ইচ্ছা তোমার কাছে একটু জিজ্ঞাসা করার জন্য এসেছি। কেন, কি জিজ্ঞাসা? প্রভু তুমি একটিবার খুলে বলো তো, এই বিশ্ব জগতে হরি নাম করতে কি প্রয়োজন হয়? হরি নাম করতে কি প্রয়োজন হয়? তোমার এই মধুমাখা হরি নাম, এটা করতে কি প্রয়োজন? মহাপ্রভু বললেন, সনাতন এই কথা? হ্যাঁ প্রভু, আমি এটাই জিজ্ঞাসা করছি, তোমার হরি নাম করতে কি প্রয়োজন? সনাতন, আমার হরিনাম করতে একটা মৃদঙ্গ দেখেছ না? ওই মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করলে আমি তার হয়ে যাব। সনাতন দুটি চোখের জল ছেড়ে দিল। দয়াময়, ও দয়াময়, তুমি বলো, এই কলিহত জীব তো অতীব দুঃখী জীব, অতীব কাঙাল জীব, অতীব দুঃখ দারিদ্রতায় তার সংসার চলে। ওই তোমার মৃদঙ্গ কিনতে গেলে যে অনেক টাকার প্রয়োজন, যে মৃদঙ্গ কিনতে পারবে না সে তো তোমার হরিনাম করতে পারবে না, তাহলে সে কি কোনোদিন মুক্তি পাবে না? প্রভু তুমি বলো। তুমি কি একটিবার দেখতে পাও না এমন তোমার ভক্ত আছে যার মৃদঙ্গ কিংবার কোনো সমর্থ নেই, কিন্তু নিরজনে বসে শুধু হা কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি চোখের জলে ভাসে, চোখের কৃষ্ণ বলে ভাসে। এমন কোনো ভক্ত আছে জানো গৌরী, যে তিনবার তিন মুঠোই অন্ন খেতে পারে না, সে আবার তোমার এই হরিনাম করবে কেমন করে? মৃদঙ্গ কিনবে কি দিয়ে? সনাতন, যদি কারো মৃদঙ্গ কিনবার পয়সা না থাকে, করতাল দেখেছো না? একটু করতাল বাজিয়ে হরিনাম করলে আমি তাকে আমার করে নেব। দয়াময়, ওই করতাল কিনতেও তো পয়সা লাগে। জানো প্রভু, তোমার যদি করতাল কেনার যেমন মনে করে আমাকে, আজ তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার সব থাকতে আজ কিছু নেই, আমার মতো ভিখারি নেই। আমার সব থাকতেও সে হয়েছে মানুষ রত, সব থাকতে যার কিছু নাই, কিছু না স্বর্ণ খনি মুক্তা পাথর, টাকা পয়সা ভাবে সাই, ভাবে
প্রভু দুটি চোখের জল ছেড়ে দিলেন। সনাতন, জগৎ জীবের কি আছে আর জগৎ জীব আমাকে কি দেবে? এ কথা অনেক আগে থেকে আমি জানি। বিনয় কি করেছি জানো? যদি কারো করতাল কিনবার পয়সা না থাকে, আমি প্রতিটা জীবকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। প্রতিটা জীবকে দুখানা করতাল দিয়েছি। সনাতন, যদি জগৎ জীবের কিছু না থাকে, সকাল সন্ধ্যা করতালি দিয়ে হরি নাম করলেই আমি তাকে নিজ হাতে পয়সাবে পার করে দেব। এখানকার পদ নিয়ে একজন পদকর্তা এই বিশ্ব জগতের মাঝি সাধারণত করতালি বাজিয়ে হরিনাম করেছে, আপনারাও করেন, কিন্তু আমার তো কোনো গতি নেই। তথাপি একটু কৃপা করবে, যতটুকু সময় থাকি যেন আমার গৌরকে ভুলে না থাকি, আমার গৌরকে ভুলে না যাই। আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি, আমাদের জীবনটাকে ধন্য করে আবার আমরা হরিকথার মধ্যে প্রবেশ করি। দুখানা হাত কাদের কাদের ভগবান দিয়েছে, দেখি কাদের কাদের হাত দিয়েছে ভগবান। রাধে যদি হাত দিয়ে থাকে হাতে করতালি, আর মুখ দিয়ে থাকলে সবাই রাধা মাধব কীর্তন করবো নাকি? রাধে আজ মনের দুয়ারে খুলে ভগবানকে ডাকিব, ডাকিব। ওই মন্দিরের দুয়ারে খুলে নাই দুয়ারে খুলে ডাকিতে দুয়ার খুলে ডাকলে ভগবান দেখা দেয় না। যদি তার ভক্ত তার এই হৃদয় মন্দিরের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিতে পারে, শিশুর মতো স্বভাব করে যদি কেউ একেবারে ভগবানকে ডাকিতে পারে, ডাকিতে শিশু যেমন ভাবিলে কিছু জানে না, ভগবান বিনা কিছু বোঝে না। ওই শিশু যেমন অভিমান অহংকার ক্রোধ কাম পরে ভাগানো বিদ্যা থাকে না, তুমিও সব চরিত্রকে নষ্ট করে দিয়ে একমাত্র শিশুর মতো হয়ে ভগবানকে ডাকিয়া লইবে।
সবাই মিলে রাধা মাধব কীর্তন করো রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ রাধে রাধে জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই সবাই হ্যাঁ। রাধে রাধে জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী সবাই রাধে গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 গো রাধে 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 বল তুমি বাহু তুলে রাধে
শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি। মালাকে পরিধান করাবেন করা, আমরা আলোচনার মধ্যে যাই। অনেক মায়েদের মস্তক থেকে কাপড় পড়ে গেছে। আস্তে, কি হলো? কথা হবে না। জয় শ্রী রাধে। আজকের একটা অবস্থা আমি এই চিঠি পাওয়ার পরে দেখলাম, এই প্রোগ্রাম কাগজটা পাওয়ার পরে একটা দেখলাম যে আসবে জামাই আইসে পুত্র সাইকেল সাইকেল পানি, অর্থাৎ জামাই আসার কথা থাকলে যদি পুত্র আসে তাহলে আর শাশুড়ি ভালো লাগে না, লাগে নাকি? এখন আপনারা আসছেন আমার বাবা বিল্লমঙ্গল দাস মহাশয়ের হরিকথা আস্বাদনের জন্য, আর এখন এসে যাচ্ছেন এই পুরামুখে হনুমানটা। বুঝতে পারছি যে কষ্ট লাগছে, কিন্তু তথাপি এখন করবার কিছু নাই। আমাদের দুর্ভাগ্য হয়তো তার চরণ পাই নাই, তথাপিও যা আছে আছে বস্তু লইয়ে বিচার। বস্তু যদি না থাকে তাহলে বিচার করে লাভ নেই। এখন এটাও আমার সৌভাগ্য, যদি বাবা আজকে আসতো তাহলে আমি আপনাদের চরণ পেতাম না। এটা আমার মহাপ্রভু হয়তো কোন কারণে জানি না, হয়তো অযোগ্য তথাপিও আপনাদের যোগ্য, তাই আপনারা অযোগ্য বলেও যে চরণে যোগ্য বলে স্বীকার করে নিয়েছেন, এই জন্য আপনাদের শ্রীচরণে আমি চিরকৃতজ্ঞ। তবে বাবার আসরে পাঠ করে আমার চলে না, কারণ বাবা হচ্ছেন মহান আর আমি মূর্খ। মূর্খের দ্বারা কি হরিকথা হয়? তথাপি আজ দুটি প্রসঙ্গে সনাতনীদের জাগরণ বিশেষত্ব হিসেবে আজকে যে চিঠিখানা লিখেছেন এই চিঠির উপরেও দুটো কথা বলবো এবং অন্যান্য দিকে ছাড় দিয়ে দুটো কথা বলে যাব। যেমন আজকে আমি বলেছিলাম, সর্বপ্রথম মহাপ্রভু বলিয়েছিলেন হরি নাম যজ্ঞের কথা প্রভু বলেন। প্রভু বলেছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার কথা করবে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কলির পাবন অবতারীকে যেমন বর্তমান যদিও নির্বাচিত সরকার না হয়, অন্তর্বর্তী সরকার ইউনূস শাহ, তদ্রূপ ইউনূস শাহ যেমন এই বাংলাদেশে এখন যা বলবে তাই। আর আমার মহাপ্রভু অনির্বাচিত সরকার নয়, মহাপ্রভু হচ্ছে সনাতন ধর্মের নির্বাচিত পূর্ব সত্য যুগের প্রতিজ্ঞাবদ্ধ আবদ্ধ। এই মহাপ্রভু হচ্ছে যুগনায়ক, কলির পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরি। এটা কিন্তু ওই আপনাদের ওই বাপ দাদার নাম নাই, মাঝখান দিয়ে চৈতন্য গোসাই, সে ভগবান না। সনাতন ধর্মের ভগবানের বাজার মিলে গেছে, ভগবান ঘাটে পথে এখন জ্বালাই গেছে। মহাপ্রভু কিন্তু এই ভগবানের মতো নয়, মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ প্রচেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর। আমার কথাটা কি কষ্ট পাবেন না? আমরা মহাপ্রভুকে মানছি না, আমরা মানছি উৎপাত গ্রন্থ। মহাপ্রভুর যে আদর্শটাকে আমরা মেনে নিতে পারছি না। মহাপ্রভুর একটা শ্লোক দিয়ে এই বৈষ্ণব সমাজ শেষ হয়েছে।
মহাপ্রভু কয়টা শ্লোক পণ্ডিত মশাই? দুই পণ্ডিত দুই পাশে, তিন পণ্ডিত বইছে দুই পাশে, জঙ্গলের শনি। হ্যাঁ, বেশ, এক পণ্ডিত বলছে 8 শ্লোক, ঠিক আছে, যথার্থ। এইটা মহাপ্রভু কি বলছে? ত্রিনাদ বিষ্ণুছেন তরুণেব শৈষ্ণ মানেন মানদেন কীর্তনিয়া সদা হল। এই যত সনাতন ধর্মে এই হাড়ের রুগীগুলো এই শ্লোকটাকে বেশি পছন্দ করে। হাট দুর্বল যে পাঠে এই একটা শ্লোক পড়ে আর কোনোটায় যায় না। এই একটা শ্লোক পড়ি ওরা হাড়ের রুগী হইয়ে এখন ওরা হাঁপানির বেয়ারামের মতো শুধু শ্বাসকষ্ট রুগীতে ভুগছে। কেউ কষ্ট পাবেন না কথাটা কেন বলছি, এর কারণ আছে। অর্থাৎ মহাপ্রভু বলছে ত্রিনাদ বিষ্ণুছেন তরুণেব শৈষ্ণ অমানেন মানদেন কীর্তনিয়া সদা। বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদ শ্লোকেতে পড়ে গেলাম বা। এই শ্লোকখানাই শুধু আমাদের বৈষ্ণব সমাজে কথা কথিত। আর একটা কি, অনর্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ কলৌ সমারকৈত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম ওই পুরাট সুন্দর কদম্ব সত্যিত সদা হৃদয় কন্দরে স্মৃত বা সচির নন্দন। এই দুইখান শ্লোক যদি কোনো সাধারণ জনগণ জানে সে গোসাইগিরি করতে পারে, আর কিছু লাগে না। আর যদি 13 খান গান জানা যায় তাহলে গুরুগিরি করা কোনো ব্যাপার নয়। কিন্তু এই শ্লোকখানা কোন ক্ষেত্রে মহাপ্রভু কার জন্য প্রশস্ত করলেন এইটা কিন্তু ভুলে বসে আছে। মহাপ্রভু যখন এই হরিনাম প্রচার করেছিলেন, মহাপ্রভু নাম বিতরণের সময় অনেক বাধাগ্রস্ত হতে হয়েছে। সর্বপ্রথম মহাপ্রভু যখন বর্ণবাদের বিরুদ্ধে যখন মহাপ্রভু সোচ্চার হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনাম সবার প্রয়োজন এই পদ যেদিন মহাপ্রভু বিচার করেছিলেন, সর্বপ্রথম মহাপ্রভুর বিরোধী আচরণ করেছিলেন মহাপ্রভুর আপনজন। জানেন তো কারা? কথা বলতে হবে, আমার কথা আমি যখন আসবো 2-4টে কথা বলতে হবে। কারা মহাপ্রভুর বিরুদ্ধে আচরণ? সর্বপ্রথম মহাপ্রভুর বাদী কে হয়েছে? মহাপ্রভুর বংশধর, তাই না? পণ্ডিত মশাই আবার একটু হয় না বললেন, কারণ আমি কথা বললে পর ওনাকে দলে যাবে, ওনাকে জাত গোষ্ঠী কম পড়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে মহাপ্রভুকে বিনাশ করার জন্য তার স্বজাতি তাকে টার্গেট করেছিল, কিন্তু সাক্ষাৎ ভগবান বিধায় তাকে কেউ বিনাশ করতে পারেনি। এই সনাতনী জাতি হচ্ছে আত্মঘাতী, নিজেরাই নিজের জাতিকে হত্যা করার জন্য বসে আছে। অর্থাৎ এরা নিজের জাতিকে মহাপ্রভুকে না মেনে এরা মহাপ্রভুর শ্লোককে শুধু মানছে, মহাপ্রভুকে মানে না। কি করে? ধীরে ধীরে যাব। মহাপ্রভু বললেন তুমি নাম করো। আপনাদের এই কোটালীপাড়া কয় জায়গায় নামযোগ্য হতো আগে বাবা? এত নামযোগ্য হতো? এখন এই কোটালীপাড়াতে নামযোগ্য কিন্তু প্রতিযোগিতা চলছে, কার সে কে কত ভালো দল আনতে পারবো, তাই না? কালেকশন কার কত ভালো হবে, ডোনার কোন এমপির সাথে ভালো রিলেশন রাখলে পরে আমি কয়েক টন চাল পাবো, এই না বাবা? আমি আগের স্মরণে হাত দিয়ে নিচ্ছি, কোনো কমিটির লোক থাকলে তারা চাপবেন না, কারণ আমি কোনো কমিটিকে উদ্দেশ্য করে বলছি না। আমি আমার জাতি এবং আমার ধর্মের অবস্থার উপরে কিছু কথা না বলে গেলে চলবে না, কারণ এগুলো বলছে না। তাহলে শাস্ত্রে বললেন হরি নাম করার কথা, আর আমরা নাম দিচ্ছি কিন্তু নাম করছি না। কারণ
কৃষ্ণ নাম শুনলেই তোদের মুক্তি হয়ে যাবে? কি মায়েরা? মায়েদের মধ্যে অনেক গুণীজন জ্ঞানী আছে, জ্ঞানবতী আছে, তাহলে যদি না থাকে, কিন্তু আমি শাস্ত্রে দেখিয়ে দিতে পারবো শ্রবণাম মঙ্গলম। সেটা কোথায়? ভাগবতে। ভাগবত কি? ভাগবত হচ্ছে বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম, এই ভাগবত। তাহলে ভাগবত সাক্ষ্য দিলেন শ্রবণাম মঙ্গলম। গীতায় কিন্তু বলেনি আমার কথা শুনলেই তোমার মঙ্গল হবে। গীতায় এরকম সিদ্ধান্ত দিয়েছে? গীতায় সিদ্ধান্ত দিলেন গীতা তো পাঠ করা, গীতা স্কুল চলছে, কিন্তু গীতাটাকে হৃদয়ে ধারণ করার মতো সনাতনী খুব কম আছে। গীতাখানে এখন পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু গীতা যে জীবন চলার সংবিধান, এটাকে মেনে নিতে পারছি না। গীতার আদর্শটা হচ্ছে জীবন চলার সংবিধান। অর্জুন বললেন যুদ্ধ করবো না, ভগবান বললেন যুদ্ধ করতে হবে। এখানে কর্মই শ্রেষ্ঠ। রাধে রাধে। আজকে আমি জানি এই কোটালীপাড়াতে, সারা বাংলাদেশের মধ্যে এই কোটালীপাড়ায় কিন্তু শিক্ষিত সমাজ কম নেই সনাতনীদের মধ্যে। আর এই সনাতনীদের মধ্যে সাধুও কম নেই। কোটালীপাড়া অনেক মহাপুরুষের জন্ম। এই কোটালীপাড়ায় কিন্তু অনেক মহাপুরুষের জন্ম। এটা কিন্তু বৃহত্তম ফরিদপুরের আওতাধীন ছিল, তাই তো? এই বৃহত্তম ফরিদপুরে যত মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এত নেই। অথচ বলেন তো মহাপ্রভু এবং ভগবান বারংবার কেন আবির্ভাব হয়েছে জানেন তো? গীতায় কি বলছে? আদায় আদাহি ধর্মস্য গ্লানি। যেখানে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, অধর্ম বেড়ে যাচ্ছে, সেখানেই আমি অবতীর্ণ হই, নাকি এ কথা না? রাধে রাধে। একবার কি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন, এই কলির যুগের চেয়ে সত্য যুগে অধর্ম বেশি ছিল? যদি সত্য যুগে অধর্ম বেশি না থাকতো, এই 10 অবতারের মধ্যে কয়জন অবতার সত্য যুগে? বাবা, বেশি অবতার সত্য যুগে নয়? তাহলে উনি আসছে কেন? অধর্মের জন্য। তাহলে সত্য যুগে অধর্ম বেশি ছিল। এই যত যুগ আছে, 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলির যুগ। শ্রেষ্ঠ যুগ কোনটা? কলির যুগ। ভালো করে বুঝে নিতে হবে কেন বলছি। তাহলে এই কলির যুগ যদি শ্রেষ্ঠ হয় 4 যুগের মধ্যে, তাহলে এই যত মাটি আছে পৃথিবীতে, যত মাটি আছে তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে পবিত্র মাটি সনাতনীদের জন্য। কাদের জন্য? আমি সারা বিশ্বের আর একজন নাও মানতে পারে, অন্য এক ধর্মের লোক নাও মানতে পারে, আমি তাদের জন্য বলছি না। এটা আমার সনাতন ধর্ম, সনাতনীদের জন্য। ভগবান রামচন্দ্রের আবির্ভাব ভারতবর্ষের ভূমিতে, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব ভারত ভূমিতে, ভগবান নারায়ণের আবির্ভাব ভারত ভূমিতে, ভগবান গৌর হরির আবির্ভাব তখন এটাও ভারত ভূমির মধ্যে ছিল, পিতৃলয় ছিল শ্রীহরিতে। এখন বঙ্গভূমি ভাগ হয়ে গেছে। কিন্তু ভালো করে জানতে হবে, পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে সনাতনীদের জন্য শ্রেষ্ঠ পবিত্র মাটি হচ্ছে ভারত ভূমি। আমি বাংলা ভূমিকে প্রণাম করি, এটা আমার জন্মভূমি হিসাবে, কিন্তু ভগবানের জন্মভূমি হিসাবে নয়। কারণ বাংলার জন্ম মাত্র 53 বছর। বাংলার জন্ম কত বছর? তাহলে আমি তো সনাতনী, বাঙালি হিসেবে এই বাংলাদেশকে আমি প্রণাম করি, কিন্তু সনাতনী হিসেবে আমি আমার ভারত ভূমিকে প্রণাম করি। বলো না গো রাধে রাধে। কথাগুলো কিন্তু একটু ভালো করে মেমোরিতে ঢুকাতে হবে। আজকের কথাগুলো কিন্তু ওই কান্নাকাটির কথা কম, ওই মরাপোড়া নিয়ে কথা বলবো না। বিজয় সরকারের দিকে মরাপোড়া নিয়ে গান গাইয়ে চলে যাবো না। আজকে ভালো